জঙ্গকের বিছানায় তে একটা জড় পদার্থের মতো পড়ে আছে। তার দু চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। জঙ্গক আয়নায় নিজের শার্টের স্লিপ ভাঁজ করতে করতে তেকে দেখে বলল, এই যে ম্যাডাম, ড্রামাটা বন্ধ করে এবার যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। তে কোনো উত্তর দিল না। আয়নায় নিজের মুখটা দেখেছিস? একদম ভূতের মতো লাগছে। স্টপ দিস ড্রামাতে। তে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু এবারও কোনো কথা বলল না। জঙ্গক এগিয়ে এসে তের পাশে বিছানায় বসলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? বললাম ফ্রেশ হয়ে আয়। তোকে এমন মরা মানুষের মতো পড়ে থাকতে দেখলে আমার ঠিকঠাক ফিল আসবে না। আমি চাই তুই একদম সজাগ থাকবি, যেন আমার প্রতিটা স্পর্শ তুই ফিল করতে পারিস। আমি চাই তুই রিয়েক্ট কর, তা না হলে আদর করে মজা কোথায়? মরা মানুষের সাথে রাত কাটানোর কোনো ইচ্ছা আমার নেই। তুই অবাক হয়ে জঙ্গকের দিকে তাকিয়ে রইল। একটা মানুষ এত অদ্ভুত কি করে হতে পারে? তবে তের এই নীরব থাকা জঙ্গককে খেপিয়ে দিল না, বরং সে এক অদ্ভুত মজা পেল। কি হলো, যাবি না? পা চলছে না নাকি এখনই আদর খাওয়ার শখ হয়েছে? কথাটা শেষ করে জঙ্গক এক ঝটকায় তেকে আবার পাজাকোলা করে কুলে তুলে নিল। তে হকচকিয়ে গেল। সে ভাবতেও পারেনি জঙ্গক এবার এমন কিছু করবে। কি হচ্ছে কি? ছাড়ুন আমাকে। এসব কি নাটক শুরু করেছেন? আপনার নাটক বন্ধ করুন। জঙ্গক মুচকি এসে ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে বলল, মুখে তোকে দাসী বললে কি হবে? আসলে তুই এই বাড়ির প্রিন্সেস। পায়ে হেঁটে কোথাও যাস না, সবসময় আমার মতো রাজপুত্রের কোলে চড়ে বেড়াস। কৃতজ্ঞ থাক যে প্রতিদিন আমার মতো হ্যান্ডসাম একটা ছেলের কোলে উঠতে পারিস। এমন ভাবে বলছেন যেন আমি আপনার কোলে উঠতে চাই। আপনি প্রতিদিন আমাকে জোর করেন। জোর করছি? আমি জোর করতে যাব কেন? আমি তো শুধু লক্ষ্মী ছেলের মতো তোর সেবা করছি। তুই নিজে হাঁটতে পারছিস না, তাই তোকে কোলে করে গন্তব্যে পৌঁছে দিচ্ছি। এতে জোর করার কি আছে? বলতে বলতে জঙ্গক তেকে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর থেকে বেসিনের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তে তাল সামলাতে না পেরে জঙ্গকের বুকের উপর ঢলে পড়ল। জঙ্গক তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাতে ট্যাপ ছেড়ে দিল। তারপর তের কানের কাছে ফিসফিস করে বলল, চোখে মুখে ঠান্ডা পানি দে, তাহলে মাথার ভিতর যে আত্মহত্যার ভূতটা চেপেছে সেটা এই পানিতে ধুয়ে যাবে। শরীরটা একটু চাঙ্গা কর, কারণ সারা রাত তোকে ঘুমাতে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তে আয়নায় নিজের আর জঙ্গকের প্রতিচ্ছবির দিকে তাকালো। জঙ্গকের চোখে এক বিজয় উল্লাস। তে বুঝতে পারলো সে এখন জঙ্গকের হাতের এমন এক পুতুল যাকে সে যখন ইচ্ছা সাজাতে পারে, আবার যখন ইচ্ছা ভেঙে চুরমার করে দিতে পারে। ওয়াশরুমের আয়নায় নিজের বিধ্বস্ত চেহারাটার দিকে তাকিয়ে তে নিজের জন্য বেশ মায়া হলো। চোখের জল আর কাজল মিশে একাকার হয়ে গিয়েছে। ঠোঁটের কোণে জঙ্গকের দেওয়া কামড়ের কালচে দাগটা এখনো স্পষ্ট। জঙ্গক এবার একটু পিছিয়ে গিয়ে তের ঠিক পিছনের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। তবে আয়নায় তেকেই দেখছে। তার ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসি। কি হলো, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? নিজে ফ্রেশ হবি নাকি আমাকে হাত লাগাতে হবে? আমি হাত দিলে কিন্তু শুধু মুখ ধোয়ায় থেমে থাকবো না। কি কি করবো সেটা তুই ভালো করেই জানিস। তুই আর সহ্য করতে পারলো না। জঙ্গকের এই নির্লজ্জতা তার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। সে ঘুরে দাঁড়িয়ে এক পা জঙ্গকের দিকে এগিয়ে এলো। আর কত জ্বালাবেন আমাকে? বের হন এখান থেকে, এক্ষুনি বের হন বলছি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। আমি হয়তো নিজেকে শেষ করতে পারবো না, কিন্তু আপনাকে মারতে আমার হাত কাঁপবে না বলে দিলাম। জঙ্গক তের কথা শুনে হা হা করে হেসে উঠল। সে যেন তের রাগ দেখে খুব মজা পেয়েছে। বাপ রে, রেগে গেলে তো তোকে একদম বাঘিনী লাগিতে। ভয় পেয়ে গেছিলাম একদম। উফ, আমার কলিজাটা ধকধক করছে। জঙ্গক নিজের বুকে হাত দিয়ে হেসে উঠল। তারপর হুট করে তের গালের খুব কাছে নিজের মুখটা নিয়ে এলো। তে ভয়ে পিছিয়ে যেতে চাইলো, কিন্তু জঙ্গক এক ঝটকায় তার কোমর জড়িয়ে ধরে দেয়ালের সাথে মিশিয়ে ফেললো। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। বাঘিনীর নখের আচার খাওয়ার মুড আপাতত নেই। তবে শোন, এভাবে কান্না বেজা মুখে তোকে একদম ভালো লাগছে না। জঙ্গকের জিনিস সবসময় ঝকঝকে আর টিপটপ থাকতে হবে, বুঝেছিস? যাই হোক, আমি ঘরে তোর জন্য ড্রেস রেখে যাচ্ছি, ফ্রেশ হয়ে ওটা পরে নিস। এটা পরে মেঝেতে বসেছিলি, নোংরা হয়ে গিয়েছে, এভাবে ঘুমাতে পারবি না। জঙ্গক তের কপালে একটা শব্দহীন চুমু খেয়ে তাকে ছেড়ে দিয়ে দরজার দিকে হাঁটতে হাঁটতে আবার ঘুরে তাকালো। তাড়াতাড়ি আসিস, বেশি দেরি করলে কিন্তু আমি আবার ভিতরে ঢুকে পড়বো। তখন কিন্তু ফ্রেশ হওয়ার স্টাইল আর পোশাক পরানোর ধরন দুটাই বদলে যাবে। তে এবার জঙ্গককে ধাক্কা দিয়ে ওয়াশরুমের বাইরে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল।
বেশ অনেকক্ষণ পর তে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো, কিন্তু ঘরে এসে দেখলো ঘরটা ফাঁকা, জঙ্কুক নেই। জঙ্কুকে ঘরে না দেখে তে যেন হাঁক ছেড়ে বাঁচলো। দীর্ঘক্ষণ পর প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিল। তে এই সুযোগটা মিস করতে চাইলো না। সে পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেল আর মনে মনে ভাবলো জঙ্কুকের ঘরের এই ভারী দরজাটা পার হতে পারলে সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেবে। কিন্তু দরজার হ্যান্ডেলটা ঘোরাতেই রাগে তের রক্ত হিম হয়ে গেল। দরজাটা নড়ছে না। সে সর্বশক্তি দিয়ে টানলো, ধাক্কা দিল, কিন্তু সব বৃথা। দরজাটা বাইরে থেকে লক করা। তে রাগে আর অপমানে দরজায় দুবার লাথি মারলো, কিন্তু ভারী কাঠের দরজা যেন তাকে বিদ্রুপ করছে। কি বদমাশ লোক, আমাকে নিজের ঘরে এভাবে বন্দি করে রেখে চলে গিয়েছে। উফ, আর সহ্য হচ্ছে না এই যন্ত্রণা। উনি কি আমায় নিজের কেনা গোলাম মনে করেন? হতাশ হয়ে তে ফিরে এলো জঙ্কুকের বিশাল বিছানার এক কোণে গাল ফুলিয়ে সে বসে মনে মনে জঙ্কুককে হাজারটা গালি দিতে লাগলো। ঠিক তখনই দরজার চাবি ঘোরানোর শব্দ হলো। তে তাড়াতাড়ি দরজার দিকে তাকালো। জঙ্কুক ঘরে ঢুকছে, তবে সে এবার খালি হাতে আসেনি। তার এক হাতে একটা খাবারের প্লেট। জঙ্কুককে দেখা মাত্রই তে চোখে মুখে রাগ ফুটে উঠল, কিন্তু জঙ্কুক সেই দৃষ্টির তোয়াক্কা না করে খুব স্বাভাবিক ভঙ্গিতে তের পাশে এসে বসলো। প্লেটটা তের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এমন বাঘিনীর মতো তাকিয়ে থাকিস না, আমার ভয় লাগে। আপনি ফাইজলামিটা একটু বন্ধ করবেন? ফাইজলামি কোথায় করলাম? রাতে তো কিছুই খাসনি, তাই না? আর সব খাবার ঠান্ডাও হয়ে গিয়েছে, তাই তোর জন্য ডিমের অমলেট করে নিয়ে আসলাম। এটা জঙ্কুকের স্পেশাল রান্নাঘর থেকে শুধুমাত্র তোর জন্য আনা হয়েছে, খেয়ে নে। তবে আমি তো আবার তোর মতো রান্নাঘরের বিশেষজ্ঞ নেই, তাই যা পেরেছি তাই নিয়ে এসেছি। তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কিছুক্ষণ আগে তাকে তিলে তিলে মারার হুমকি দিচ্ছিল, আর এখন তার জন্য নিজে রান্না করে নিয়ে এসেছে। তে বুঝতে পারলো না জঙ্কুক আসলে কি চায়। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছিস? বিষ মিশিয়ে আনিনি। তোকে মারতে চাইলে বিছানায় আদর করতে করতেই মেরে ফেলতে পারি, খাবারে বিষ মেশানোর দরকার নেই। বিছানায় যে পরিমাণ আহ উহ করিস, একটু বেশি আদর করলে না জানি কি করবি। যাই হোক, নে খেয়ে নে। খালি পেটে থাকলে আমার সাথে ঝগড়া করার শক্তি পাবি কোথা থেকে? আপনি নিজেকে কি ভাবেন? কেন, তোর গোলাম যে তোকে কুলে নিয়ে ঘুরে বেড়ায়, জামা খুলে দেয়, রান্না করে দেয়, এমনকি খাইয়েও দেয়। দেখি হাখর খাইয়ে দিই। অনেক রাত হয়েছে, এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। আপনি আমার জন্য রান্না করে নিয়ে এসেছেন? যে মানুষটা কিছুক্ষণ আগে আমাকে নর্দমার ফুল বলছিল, সে এখন আমার সেবার জন্য রান্নাঘর পর্যন্ত গিয়েছে। আপনার এই দ্বিমুখী রূপ দেখে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। তুই কাকে ঘৃণা করিস, কাকে ভালোবাসিস, সেসব জানার ইচ্ছা আমার একেবারেই নেই। খেতে বলছি, খেয়ে নে। আপনি কি ভাবছেন একটু খাবার খাওয়ালেই আমি আপনার সব অত্যাচার ভুলে যাব? আমি বিষ খেতে রাজি আছি, কিন্তু আপনার হাতের খাবার নয়। দয়া করে আমাকে নিজের ঘরে যেতে দিন। জঙ্কুক চোখ শুরু করে কণ্ঠস্বর গম্ভীর করে বলল, তে আমি কিন্তু এক কথা দ্বিতীয়বার বলতে পছন্দ করি না। আমি যখন বলছি তুই খাবি, তার মানে তুই এখন খাবি। আমি তোকে রিকোয়েস্ট করছি না। বললাম তো খাবো না। জোর করে আদর নেওয়া যায়, শরীর দখল করা যায়, কিন্তু ভালোবাসা বা সম্মান আদায় করা যায় না জঙ্কুক ভাইয়া। আমাকে মুক্তি দিন। ভাইয়া শব্দটা শোনা মাত্রই জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। সে জোর করে তের মুখ চেপে ধরে খাবারটা মুখে গুজে দিতে চাইল। তের ভিতরকার জেদ এক নিমিষেই জ্বলে উঠল। সে এক ঝটকায় জঙ্কুকের হাত সরিয়ে দিয়ে বিছানার উপরে রাখা প্লেটটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে সিরামিকের প্লেটটা চুরমার হয়ে গেল। অমলেট আর নুডলসগুলো ফ্লোরে ছড়িয়ে পড়ল। ঘরের ভিতরে এক থমথমে নীরবতা নেমে এলো। জঙ্কুক স্থির হয়ে বসে রইল। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। সে ধীরে ধীরে নিজের ডান হাতটা তের চোখের সামনে ধরলো। সাথে সাথে তে শিউরে উঠল, কারণ জঙ্কুকের আঙ্গুলের ডগায় লাল হয়ে ফুসকা পড়ে আছে। হয়তো ডিম ভাজার সময় গরম তেলে ছিটে লেগেছে। তোকে কতবার বলেছি আমাকে ভাইয়া ডাকবি না। আই এম ইউর নাইটমেয়ার, নট ইউর ব্রাদার। তুই আসলেই ভালো ব্যবহারের যোগ্য না তে, একদমই না। ইউ আর সাচ এ আনগ্রেটফুল সোল। তুই ভালো করেই জানিস এই জীবন জঙ্কুক কোনোদিন নিজের জন্য এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খায়নি। যে আমি কোনোদিন রান্নাঘরে উকি দেওয়ার প্রয়োজন বোধ করিনি, সে আমি তোর জন্য হাত পুড়িয়ে রান্না করে আনলাম, আর তুই সেটা ছুঁড়ে ফেলে দিলি। আমি তো আপনাকে রান্না করতে বলিনি। আপনার হাত পুড়েছে তাতে আমার কি? আমি কি আপনাকে বলেছিলাম রান্না করতে? আপনার দেওয়া খাবার আমার কাছে বিষের চেয়েও খারাপ।
জঙ্কুক ধীরে ধীরে তের দিকে এগিয়ে এসে তাকে বিছানায় শুইয়ে দিল এবং নিজের বলিষ্ঠ শরীর দিয়ে তাকে চেপে ধরল। গুড, তুই যখন ভালো কথা বুঝিস না তখন আমার স্টাইলেই তোকে বোঝাতে হবে। তুই আমার ভালোবাসা চাসনি, তাই না? এবার জঙ্কুকের নিষ্ঠুরতা সহ্য করার জন্য তৈরি হ। তুই আমার এফোর্টটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিস, এখন সেই খেসারত তোকে তোর শরীর দিয়ে দিতে হবে। আজ সারা রাত এই ঘরের দেয়ালগুলো তোর চিৎকারে কাঁপবে, কিন্তু তোকে বাঁচানোর মতো কেউ থাকবে না। Every single broken piece of that plate will cost you tonight, my little baby. জঙ্কুক তার পড়ে যাওয়া হাতের আঙ্গুলটা অন্য হাত দিয়ে চেপে ধরলো, কিন্তু তার চোখে মুখে ব্যথার চেয়ে অনেক বেশি তীব্র আক্রোশ ফুটে উঠছে। সে ধীরে ধীরে তের দিকে এগিয়ে এলো, তার প্রতিটি পদক্ষেপ যেন তের হৃদস্পন্দন থামিয়ে দিচ্ছে। তোর কি মনে হয় তুই আমার হাতে রান্না করা খাবার ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে অপমান করলি? না তে, তুই আসলে নিজের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিলি। ইউ জাস্ট চুজ দ্য হার্ডার ওয়ে। তুই বিছানায় গুটি ছুটি মেরে পিছিয়ে যেতে যেতে বলল, আপনি আপনি আমার কাছে কি চান? আমি আপনার দাসী নই, আপনার হাতের পুতুল নই, আমাকে যেতে দিন প্লিজ। জঙ্কুক হঠাৎই চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে নিজের খুব কাছে নিয়ে আসলো। দাসী হওয়ার যোগ্যতাও তোর নেই, পুতুল হলে অন্তত তাকে সাজিয়ে রাখা যেত, কিন্তু তুই তো আবর্জনা। আজ রাতে তোকে আমি এইটাই বোঝাবো যে তুই আমার জীবনে কি। জঙ্কুক এক ঝটকায় তের উপর ঝাঁপিয়ে পড়লো, তার পুরো ওজন তের শরীরের ওপর এমনভাবে চাপিয়ে দিল যে তের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জঙ্কুকের চোখের দৃষ্টি আগুনের মতো জ্বলছে। জঙ্কুক ভাইয়া, দোহাই আপনার, আপনি আমাকে মারুন, কিন্তু এভাবে প্রতিদিন ভেঙে দিবেন না। ভাইয়া, আবারও একই বল। আই এম নট ইউর ব্রাদার, আই এম ইউর নাইটমেয়ার তে। আজ রাতে তোকে আমি শুধু আমার লালসার তৃপ্তি দেব না, তোর শরীরের প্রতিটি সেরায় আমার ঘৃণা আর অধিকারের ছাপ গেঁথে দেব। তুই চেয়েছিলি মরে গিয়ে মুক্তি পেতে, তাই না? আজ আমি তোকে এমন যন্ত্রণায় ডুবিয়ে দেব যেখানে বেঁচে থাকাটাই তোর মৃত্যুর চেয়ে বেশি অভিশপ্ত মনে হবে। Tonight you will beg me to stop, but I don't. জঙ্কুকের গলার কাছে নিজের মুখ ডুবিয়ে দিল, কিন্তু এবার কোনো ভালোবাসা বা কামনা ছোঁয়া নয়। তার প্রতিটি কামড়ার নোকের আঁচড় ছিল এক চরম প্রতিহিংসার বহিঃপ্রকাশ। সে তের গলার নীল শিরার কাছে মুখ নামিয়ে বলল, দেখতে এখানে তুই ছুরি চালাতে চেয়েছিলি, তাই না? আজ এখানেই আমি আমার সমস্ত ক্ষোভ উজাড় করে দেব। আপনি কি মানুষ নাকি কোনো রাক্ষস? আমাকে এত ঘৃণা করেন কেন? ঘৃণা করি না তো, আমি তোকে ঘৃণা করি না। ঘৃণা করলে তোকে কবেই মাটি চাপা দিয়ে দিতাম। আমি তোকে পছন্দ করি, এই ব্যাপারটাকেই মূলত আমি ঘৃণা করি। আমি তোকে ঘৃণা করতে চাই কিন্তু পারি না। আমি আমার এই স্বভাবটাকে ঘৃণা করি, যে কারণে তোকে আটকে রেখেছি। তোকে ছাড়া আমার অস্তিত্ব অর্থহীন মনে হয়, সেই সত্তাটাকে আমি ঘৃণা করি। তুই আমার একমাত্র নেশা, যে নেশা আমাকে পৈশাচিক করে তুলেতে। ইউ আর মাই ডার্কনেস অ্যান্ড আই এম দ্য অনলি ওয়ান হু ক্যান পসেস ইট। জঙ্কুকের কানের লতি কামড়ে ধরে ফিসফিস করে বলল, পেটটা ভেঙে খুব বীরত্ব দেখিয়েছিলে না? এখন যে আমার শরীরের নিচে পিছপে হচ্ছিস, এটা সহ্য করার ক্ষমতা আছে তো? আমাকে এভাবে উস্কে দেওয়া একদমই উচিত হয়নি তে। আমাকে ছেড়ে দিন, আপনার এই শরীরে ক্ষুধা মেটানোর জন্য আমি কোনো পণ্য নই। তুই তো কোনো পণ্য নয়, তুই আমার নেশা। আমাকে যেতে দিন প্লিজ, আমি এসব করতে পারবো না। পারবি না? কিন্তু তোর শরীর তো অন্য কথা বলছে। দেখ আমার ছোঁয়ায় তুই কেমন কাঁপছিস। তোর এই নরম শরীর যখন আমার হাতে চাপে নীল হয়ে যায়, তখন আমার রক্তে নেশা চড়ে যায়। তুই জানিস তে, যখন তোকে প্রথমবার পুরোপুরি পেয়েছিলাম তখনই বুঝেছিলাম তুই আমার নেশা। That witness, it is pure heaven তে। চুপ করুন, আপনি এতটা নির্লজ্জ কি করে হতে পারে? ছি, নির্লজ্জ? এখনো তো কিছু দেখিসই।
আমার ভিতরে বিলীন হয়ে যেতে চাস। জঙ্কুক, জঙ্কুক, থামুন, আমি পারছি না। প্লিজ থামুন। তুই শুধু আমার এই কামনার আগুনে তোকে আজ পড়তেই হবে। টুনাইট ইউ আর মাই প্লেজার টুর। দ্যাটস লাইক এ গুড গার্ল। ভালো সার্ভিস দিয়েছিস, এবার ঘুমা, আমি ফ্রেশ হয়ে আসছি। রাত শেষে ভোরের আলো যখন জানলায় উঁকি দিল, ঘরটা তখন রণক্ষেত্রের মতো বিধ্বস্ত। তে বিছানায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। তার শরীরের প্রতিটি ইঞ্চি জঙ্কুকের হিংস্র ভালোবাসার যন্ত্রণায় নীল হয়ে আছে। জঙ্কুক জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর তের দিকে তাকিয়ে আছে। কেমন লাগছে বেবি গার্ল? কাল রাতের পর থেকে তোর শরীরের প্রতিটি কুশিয়া শুধু আমার নাম লেখা থাকবে। মনে রাখিস, তুই এখন পুরোপুরি আমার। ইউ আর ব্র্যান্ডেড তে। মরে যাওয়ার কথা ভুলে যা, কারণ এখন থেকে তোর বেঁচে থাকার একমাত্র কারণ হলো আমার প্রতিটা ইচ্ছেকে মেনে নেওয়া। ওয়েক আপ মাই লিটল ডল, দ্য হেল হ্যাজ জাস্ট বিগান। জঙ্কুক এগিয়ে এসে তের চুলগুলো অবহেলায় সরিয়ে দিল। তার চোখে কোনো অনুশোচনা নেই, বরং এক বিজয়ী তৃপ্তি। তে আর কোনো কথা না বাড়িয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল।